সকালে মার্কেট গ্রিন ছিল। অর্থাৎ খুলেই। তারপর কিন্তু সারাদিনই মার্কেট নিচের দিকে নেমেছে। তো এটি কেন হলো? যদি আপনারা করি, একটা হচ্ছে নিউজের সাপেক্ষে এবং নিউজের ভিতরে ঢুকে। বাইরের নিউজ কিন্তু অত্যন্ত পজিটিভ। NVIDIA রেজাল্ট ভালো, গ্লোবাল কিউজ ভালো। সুতরাং মার্কেট তো চাঙ্গা হওয়ার কথা। চাঙ্গার মতো করে সবাই পজিশনও নিয়ে নেবে এবং সেখানেই কিন্তু ট্র্যাপ করবে এবং মার্কেটকে নিচের দিকে নিয়ে আসবে। তাহলে খবরের ভিতরের খবরটাকে আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে। আর নচেত আপনাকে চার্ট রিডিং ভালো করে করতে শিখতে হবে। তো এই ভিডিওতে আমরা কেবলমাত্র চার্টের অ্যানালিসিস করব, মাল্টিপল টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব যে কেন মার্কেট ৩০০-র উপরের দিকে যেতে পারলো না, কেন ইম্পর্টেন্ট লেভেল ২৪,১১২ সেটাকেও রাখতে পারলো না, তার নিচে মার্কেট কেন এলো। আগের দিনে আমরা আলোচনা করছিলাম যে ব্ল্যাক ক্লাউড কভার আমাদের তৈরি হয়েছে এবং সেটি কীরকম জিনিস না, সেটি একটি বেয়ারিশ সিগন্যাল। আজকে কিন্তু মার্কেট চমকে দিয়ে একটুখানি উপরে খুললো, প্রথমে উপরে খুললো, গ্যাপ আপ ওপেনিং হলো, তারপর আশা দিল, লিকুইডিটি নিল এবং চলে এলো। আমরা এটাকে কি চার্ট থেকে আমরা সরাসরি বুঝতে পারতাম যে উপরের দিকে কেনার এখনো সুযোগ হয়নি বা এখানে রেজিস্ট্যান্স পেত বা পেতে পারে? নিশ্চয়ই বোঝা যাবে। আপনারা চার্টে চলুন। যদি আপনাদের প্রাইস অ্যাকশনকে বোঝার চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আপনি ধরতে পারবেন। চার্টে দেখুন যে মার্কেট কালকে বন্ধ কোথায় হয়েছিল? ২০৭ এ। ২০৭ এ প্রিভিয়াস ডে ক্লোজ, আজকে খুলেছে ২৭৭ এ। অর্থাৎ ৭০ পয়েন্ট উপরে কিন্তু খুলেছে। মানুষের মনের মধ্যে একটা আশা জেগেছে যে NVIDIA রেজাল্ট ভালো আছে, আজকে কিন্তু আমরা উপরের দিকে খুলবো। একটা মোটামুটি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, এখান থেকে হুড় করে উপরের দিকে নিয়ে চলে যাবে। মার্কেট কি করলো? তারপর আপনাকে আশাও দিল। আরও ২০ পয়েন্ট আপনাকে আশা দিল। ঝাপ করে কিনলো। তারপরে মার্কেট নিচে নামিয়ে দিল। একদম বন্ধ করে দিল। তাকিয়ে দেখুন ২৪,০৯০.85 এবং মজার ব্যাপার হচ্ছে ক্লোজ হচ্ছে এই পয়েন্টে। অর্থাৎ ক্লিয়ার কাট সম্পূর্ণ বিয়ারিশ কন্ট্রোল ছিল মার্কেটে। এটাকে দেখেও আপনার মনে হতে পারে এই বুঝি মার্কেটের সমস্ত কিছু শেষ হয়ে গেল, এবার কিন্তু ক্লোজ হয়ে গেল। কালকে হয়তো চমকে দেখবেন যদি অন্য কিছু ঘটনা ঘটে। তো তাকিয়ে দেখুন কোথায় ক্লোজ করছে। আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল রয়েছে ২৪,১১২, তার নিচে কিন্তু মার্কেট কি করে দিল? ক্লোজ করে দিয়েছে। সুতরাং বিয়ারিশ আপাতত উইকলি ক্যান্ডেল এখনো শেষ হয়নি, এখনো সময় রয়েছে আমাদের। এখানে চলে আসুন এবং এখানে দেখার চেষ্টা করুন ডেইলি টাইম ফ্রেমে কীরকম ঘটনা। আমরা আগের দিনে দেখলাম যে গ্যাপ আপ ওপেন করার পরে মার্কেটকে নিচে নামিয়ে এলো এবং ক্লোজ করলো। আজকে কি করলো? আবার সেম জিনিস করলো। দেখুন গ্যাপ আপ ওপেনিং করলো, একটুখানি উপরের দিকে যাবার চেষ্টা করলো এবং তারপর নিচে এলো। কারণ আমাদের এই জায়গাটাতে একটি ভালো রেজিস্ট্যান্স আছে। আমি জানি না যেখানে রেজিস্ট্যান্সটা কতজন বুঝতে পারছেন। আশা করি অ্যাম কিছুজন অ্যা বুঝতে পারবেন এখানে। যদি আমার কোনো ছাত্রছাত্রী থেকে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে কেন ঠিক ওই জায়গাটা দিয়ে ধাক্কা খাবার কথা। আর না হলে পরেও আপনারা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে রেজিস্ট্যান্স কেন পেয়েছে। তো ঠিক আছে, মার্কেট কি করলো? মার্কেট কোন জায়গায় এলো? আগের দিনের যে জায়গাটা থেকে অন্ততপক্ষে আগের ক্যান্ডেলে যেখান থেকে সাপোর্ট ছিল সেখানেও কিন্তু নেয়নি। কিরকম? এর আগের ক্যান্ডেলটাও কিন্তু এরকম ক্যান্ডেল ছিল। লো সমান কিন্তু ক্লোজ ছিল। এখানেও কিন্তু লো সমান ক্লোজ করলো। এখানেও কিন্তু লো সমান ক্লোজ রয়েছে এবং রিসেন্ট এরিয়াতে দেখা যাচ্ছে যে লো সমান ক্লোজ করার পর বারবারই কি করছে? উপরের দিকে করে যাচ্ছে। উপরে হাই সমান ক্লোজ করার পরে মার্কেট কিন্তু নিচে নিয়ে আসছে। অর্থাৎ আপনাকে যা দেখানো হচ্ছে পরের দিন কিন্তু মার্কেটে তেমন ঘটনা ঘটছে না। সুতরাং আপনি যদি আজকে ট্রেড করে কালকে প্রফিট না করতে পারছেন, অর্থাৎ হোল্ড করে বা ওভারনাইট ট্রেড যদি না করতে পারছেন, তাহলে এই মুহূর্তে বাদ দিন। এই মার্কেট আপনার জন্য নয়। চম চমকে দেবে এবং কি হবে? খুব সত্যি কথা বলতে খুব কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। আপনাকে একটা আন্দাজ করে একটা প্রবাবিলিটি নিয়ে চলতে হবে। সুতরাং আমার মনে হয় এখন BTST বা সেল টুডে বাই টুমরো যাই করুন না কেন, এই পজিশনগুলো ওভারনাইট পজিশন নিয়ে যাবেন না, তাহলে বিপদ হবে। আর যদি নিতেই চান তাহলে হেজ করে চলুন, সেটি আপনাকে উপকার দেবে। তাহলে আমরা বুঝতে পারছি এখনো পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার এরিয়া যে চলে গেছে তা কিন্তু নয়। কারণ আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল ২৪,০০০ কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে মার্কেট কিন্তু ঘুরে যেতে পারে। কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল আমরা আগের দিনই বলছিলাম, সেই মোটিভ কিন্তু দেখা গেল। প্রথমেই মনে হলো যে সেই বেয়ারিশ ক্যান্ডেলের ভাব কি শেষ হয়ে গেল? NVIDIA রেজাল্ট কি মার্কেটকে ঘুরিয়ে দিতে পারবে? শেষ পর্যন্ত দেখলাম পাবে না বা পারল না। এখানে থেকে হয়তো আপনি
সাপোর্ট রেজিস্ট্যান্সটা বা রেজিস্ট্যান্সটা খুব ক্লিয়ার কাট বুঝতে যদি না পেরে থাকেন, তাহলে আমরা একটু যাই ১ ঘন্টা টাইম ফ্রেমে এবং দেখি যে সেখানে আপনি কিছু বুঝতে পারছেন কি পারছেন না। যদি না পারেন ঘাবড়াবার কিছু নেই। আমরা আরো ছোট টাইম ফ্রেমে যখন যাব আপনি বুঝতে পারবেন, আপনাকে আমি বুঝিয়েই ছাড়বো। দেখুন, মার্কেট এখানে বেশ কিছুদিন সময় কাটানোর পর, বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ২ দিন মতো সময় কাটিয়েছিল। তারপর মার্কেট উপরে গেল এবং আমরা দেখেছিলাম যেখানে একটা ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স খেয়ে মার্কেট নিচের দিকে এসেছে। আপনি তাকিয়ে দেখুন সেটাকে খুব বড় ক্যান্ডেলকে ভেদ করে উপর দিকে গেছে। কিন্তু এই জায়গাটাতে আমরা কি দেখেছিলাম? এই জায়গাটাতে যেতে পারবো, যেতে পারবো না, এখানে অনেক কিছু অশান্তি ছিল আমি বলেছি এবং সেখান থেকে মার্কেট এখানে একটা ফাইট অন্ততপক্ষে দিল এবং তারপর কিন্তু মার্কেট পড়ল। তাহলে তাকিয়ে দেখুন এখানে একটা ফাইট দিয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু মার্কেট পড়ে গেল। যদি ১ ঘন্টা টাইম ফ্রেমকে ভালো করে তাকিয়ে দেখেন, তাহলে লাস্ট মোমেন্টে তার কিন্তু কি দিয়েছিল? এখানে কেন সে ফাইট দিয়েছিল? এখানে সে কেন ফাইট দিয়েছিল? এখানে ফাইট দিয়েছিল আপনি যদি বাঁ দিকে এগোন তাহলে বুঝতে পারবেন যে কেন ফাইট দিয়েছিল। উপরের দিকে আসার সময় এই জায়গাটাকে রক্ষা করার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ক্যান্ডেলে সেটা রক্ষা করতে পারেনি। মার্কেট কিন্তু এখানে প্রিভিয়াস ডে ক্লোজ অর্থাৎ আগের দিনে ক্লোজ করেছে। আজকে যখন মার্কেট এখানে ওপেন হবার পর উপর দিকে যাচ্ছে, তখন অন্ততপক্ষে আপনাকে কি ওয়েট করতে হবে না? কোনটার ওয়েট? যে যেদিনে ফাইট দিয়েছে তার উপরে অন্ততপক্ষে ক্লোজিং দেন। দিক। কিন্তু আপনি কিন্তু ওয়েট করতে পারলেন না। তার পরিবর্তে আপনি কি করলেন? আপনি ফোমোতে ট্রেডটা নিয়ে ফেললেন। এই বুঝি বিরাট উঠে যাবে, আজকে কিন্তু বড় মুভমেন্ট হবে আমি বুঝতে পারছি, আমি এখানে কিনে নিই। ক্লোজিং ইম্পোর্টেন্ট। ক্লোজিং আগে যুদ্ধে এই যে যিনি আপনাকে মনে করছিলেন যে আমি বাই করে উপর দিকে নিয়ে যাবো, আমি ভালো বায়ার, শক্তিশালী বায়ার, তো তাকে আগে জিততে দিন। তাকে আগে উপরে উঠতে দিন, ক্লোজ করতে দিন, যুদ্ধটাকে সম্পূর্ণ হতে দিক। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। দেখুন একটি ১ ঘন্টার ক্যান্ডেলে মার্কেটকে নিচে নামিয়ে দিল। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এখানে একটা রেজিস্ট্যান্স ক্লিয়ার কাট ছিল এবং এখানে রেজিস্ট্যান্স যে পেতে পারে। তো স্যার আমরা তো সবাই মিলে ১ ঘন্টা টাইম ফ্রেমে যে ট্রেড করি তা তো নয়। আমরা ১৫ মিনিটে ট্রেড করি, কেউ ৫ মিনিটে ট্রেড করি। তাহলে সেখানে আমরা কি করে বুঝবো? অবশ্যই আমরা পরের চ্যাপ্টারে যখন পরের মাল্টিপল টাইম ফ্রেমের পরের অংশে যখন যাব আমরা অবশ্যই বুঝবো। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যখন এখান থেকে হচ্ছে তখন দেখুন এখানে নামছে এবং তার নিচে ক্লোজ করে তা এই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ করে যেখান থেকে মার্কেট উঠেছে সেখান থেকে একটা ফাইট দিল। কিন্তু সেই ফাইটটা দেবার ক্ষমতা কি? এই পর্যন্ত একটা ধাক্কা খেয়েছিল তাকিয়ে দেখুন বেশ কিছু এবং তারপরে এই বড় ক্যান্ডেলটা এক্সেপশনালি মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। আপনি খুব ভালো করে তাকিয়ে দেখুন তো যে এই অঞ্চলটাকে সে ক্লোজ করেছে এবং দেন ইন্ডিয়ার মার্কেটকে আমরা যদি আলো দেখি যে এখানে তো রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ? আমি আঁকাটা হয়তো একটুখানি কম বেশি হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে তো পার করতে হবে at any cost কিন্তু এটা কি পার করতে পারছে? এ উপর থেকে গেল বটে কিন্তু রাখতে পারল কি? রাখতে পারল না। কারণ আপনি কনফার্ম না হলে পরে আপনি যেতে পারবেন না। তাকিয়ে দেখুন মার্কেট নিচের দিকে এলো, আবার উপরের দিকে রিটেস্ট করলো এবং তারপর মার্কেট পড়ে গেল। তাহলে এই জায়গাটা পর্যন্ত আপনি ওয়েট করতে পারতেন? আপনি কি এই অংশটা যখনই ব্রেকডাউন করছে, ইম্পোর্টেন্ট লেভেলটি মার্কেট নিচের দিকে নেমে যাচ্ছে, তখনই ট্রেড করতে পারতেন? যদি পারতেন তাহলে খুবই ভালো। ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখলেন। এখন আপনি কি করবেন? এখন দেখুন একটা গল্প কিন্তু চালু হয়ে গেছে। একটা গল্প কিন্তু আপনার কাছে রয়েছে, সেই গল্পটাকে একটা ট্রেন্ড লাইনের মধ্যে আপনি ভরে দিন। প্রপার সাইজিং করে দিন এবং তারপর দেখুন মার্কেটটা এই ট্রেন্ড লাইনের উপরে বা নিচে কখনো যাচ্ছে বা এই ট্রেন্ড লাইনে ট্রেড করছে কিনা। সেই হিসেবে আপনি ট্রেড করার চেষ্টা করুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। যদি আপনি ১৫ মিনিটে ট্রেড করেন তাহলে কি দেখবেন? আমি একটু বড় করি। আমাদের যে জায়গা দেখুন এই পর্যন্ত এসেছিল এবং আমরা বলেছিলাম এখানে বেশ কিছু সময় কাটিয়েছে। সুতরাং এখানে সেও কিন্তু বেশ কিছু সময় কাটাতে পারে। সেটাই স্বাভাবিক। সেখানে একটা বাউন্স ব্যাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিরকম? মার্কেট এখানে এসে বন্ধ হয়েছিল। মার্কেট এখান থেকে আবার শিখলো, এখানে ওপেন হওয়ার পর উপর দিকে যাওয়ার চেষ্টা করলো। অর্থাৎ এখান থেকে একটা সাপোর্ট নিল। আগের দিন রাতেই সাপোর্ট নিয়ে ধরুন মার্কেট উপর দিকে গেছে বা যা করছে করেছে। আপনি যদি খুব ভালো করে দেখেন, এখান থেকে এই যে আ ২৬ তারিখে একটা নেগেটিভ ট্রেন্ড চালু হয়েছিল। সেই নেগেটিভ ট্রেন্ডটা চালু হবার পরে তাকিয়ে দেখুন যখন আসার পর কিন্তু একটা উপরের দিকে ওঠার চেষ্টা করল। তাহলে ভালো করে বুঝুন যে এই যে উপরের দিকে ওঠার চেষ্টা করলো তার মানে এখানে একটা লেভেল গুরুত্বপূর্ণ আছে। কেন? কারণ তার বেশি আর উপরে নিয়ে যেতে দেয়নি। তাহলে এখানে অবশ্যই সেলাররা বসে রয়েছেন। সেলাররা বসে আছেন এবং সেলাররা সেই দিনই মার্কেটকে নিচের দিকে নামিয়েছে। আজ যখন ওপেন হলো, তখন ওপেন হওয়ার পর যখন উপরের দিকে গেল, তাহলে এই সেলারদের জোনকে
যতক্ষণ পর্যন্ত না জয় করছে, আপনার কি উপরের দিকে বাই করা উচিত ছিল? নিজেকে প্রশ্ন করুন। নিশ্চয়ই উত্তর আসবে, দেখবেন যে না, আমার এখানে বাই করা উচিত ছিল না। আপনি যদি এই মুহূর্তে কল কিনে ফেঁসে গেছেন, তাহলে নিজেকে পরিবর্তন করুন এবং আমার কথা শুনুন। আপনি আগে প্রাইস অ্যাকশনকে শিখুন। কেবলমাত্র এই ছোটোখাটো এইটুকু জিনিস দিয়ে প্রাইস অ্যাকশন হবে না। প্রাইস অ্যাকশনকে অভ্যাস করতে হবে এবং প্রাইস অ্যাকশনকে আপনাকে অনুভব করতে হবে। তাহলে দেখবেন বিষয়টা সোজা হচ্ছে। এবার এখানে কেবল কি এটা? না, এখানে আছে। যাবার সময় এখানে সাপোর্ট নিয়েছিল, এটাকে ভেঙেছে, আমরা আগের দিন দেখিয়েছি। ঠিক সেই জায়গাটাতেই এখানে ধাক্কা খেয়েছে, যেতে দেয়নি। তাহলে যেটি একটু আগে আপনাকে সাপোর্ট দিয়েছে, পরে সেটাকে সাপোর্ট দিতে পারেনি, উপরে সেটি আপনাকে রেজিস্ট্যান্স দিয়েছে। মার্কেট আবার যখন ওপেন হয়ে উপর দিকে গেল, তখন আপনাকে রেজিস্ট্যান্স দিয়েছে। তাহলে রেজিস্ট্যান্স কোথায় দিতে পারে? লেভেলটি কত ইম্পর্ট্যান্ট? ইম্পর্ট্যান্ট লেভেলকে আমাদেরকে খুঁজতে হবে, তাহলেই আমাদের ট্রেড করার সুবিধা হবে। বিষয়টা সিম্পল। ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেলে সেল করব উইথ প্রপার স্টপ লস, যেটা আমি হজম করতে পারবো। আমি নিচের দিকে প্রপার সাপোর্টে আমি বাই করব উইথ প্রপার স্টপ লস। এটা হচ্ছে যদি শুধু প্রাইস অ্যাকশনকে দেখি, আমরা আর কিছু নাকে না দেখি। তো দেখুন মার্কেট আস্তে আস্তে কী করলো, এই অঞ্চলের মধ্য দিয়ে গেল এবং এই অঞ্চলে গেলে পরে এখানে সাপোর্ট নিল, ওপরে গেল, রেজিস্ট্যান্স গেল, আবার নিচে এলো। এই জায়গাটা থেকে একবার উদ্ধার হয়েছে, সে একটা চেষ্টা অন্ততপক্ষে করলো, কিন্তু করতে পারলো না, কত দূর যেতে পারলো না। দেখুন এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরে গেছে এবং ব্রেক করেছে। তাহলে এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। যখন উপরের দিকে মাল্টিপল টাইমে যেতে চাইলো, ধাক্কা খেয়েছে। যদি আপনি না দেখতে পাচ্ছেন, তাহলে আমি একটু বড় করি, তাহলে আপনি বিষয়টাকে নিয়ে বুঝতে পারবেন যে এই যে লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখাটা কেমনভাবে কাজ করেছে। সাপোর্ট দিয়েছে, ব্রেক করেছে, রেজিস্ট্যান্স ফেস করছে মার্কেট নিচের দিকে। তাহলে এই লেভেলটি আজকের দিনের জন্য ভালো কাজ করেছে। প্রাইস যদি নিচের দিক থেকে যায়, তাহলে এই লেভেলটি কী হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবার অনেকেই মনে করতে পারেন, এই যে উপরে ক্লোজ করলো, তাহলে কি স্যার বাই করবো? সাস্টেন করতে হবে এবং মডিফাইড লেভেলকে আপনাকে বুঝতে হবে যে এটা একটা মডিফাইড লেভেল, কিন্তু এই লেভেল পর্যন্ত হয়ে আছে, সেটাও আপনাকে বুঝতে হবে। এবং সেখানে দেখুন সে রেখা পেরোতে পারেনি। কারণ এখানে চমকে যে অনেকে অংশগ্রহণ করবে এবং তার বিপরীত দিকে নিয়ে যাবে। অনেকের মনে সাহস হয়নি এত দূর ওঠার পর, এবং এখানে ওঠার পর সে মনে করবে যে ভালো একটা সাপোর্ট পেলাম, আমি কিনি এবং মার্কেটকে নিচে নেমে যেতে হবে। সুতরাং অভিজ্ঞ হতে হবে আপনাকে এবং প্রাইস অ্যাকশনটিকে অনুভব করতে হবে, এবং তারপর মার্কেট হুড় করে নিচের দিকে নেমে গেছে। আপনি কি করবেন? একই রকম গল্প। আপনি কেবলমাত্র একদম এপার ওপর থেকে পারেন, এখান থেকে পারেন, আপনি একটা ট্রেন লাইনকে টেনে রাখতে পারেন। যদি এইটুকু থেকে অসুবিধা হয়, তাহলে এইটুকুকে দিকে ট্রেন লাইনকে চেঞ্জ করুন বা লেভেল ড্র করুন এবং সেই হিসেবে ট্রেড করুন। একই রকমভাবে 5 মিনিট, নতুন করে আমি আর কিছু বলব না। 5 মিনিটে দেখেই দেখুন যে সেই জিনিসটাকে আপনি দেখতে পাচ্ছিলেন কি পাচ্ছিলেন না। আপনি দেখুন মার্কেটকে এখানে ওপেন করলো। এখানে ওপেন করার পর মার্কেট কিন্তু এই পর্যন্ত গেল, কিন্তু যেতে পারল না। এক্স্যাক্টলি সেই পর্যন্ত যদি টানেন, তাহলে দেখতে পাবেন যে একদম অ্যাকুরেট এই লেভেলকে পেরোতে পারছে না। তাহলে একদম টপে রেজিস্ট্যান্স আছে। আপনার যদি সৎসাহস থাকতো, আপনি রেজিস্ট্যান্স করতেন। আর আপনার যদি মাথাতে এনভিডিয়ার ভূত চেপে থাকতো যে এনভিডিয়া হয়তো ভালো রেজাল্ট করেছে, ভালো, তাহলে আপনি ওয়েট করতেন, আগে একে পাস করুক, তারপর আমি যাব। কিন্তু যখন পাস করতে পারলো না, তার পরিবর্তে ক্লোজ কোথায় করলো? ক্লোজ করলো এখানে। কোন লেভেলটা? যে লেভেলটি ওকে সাপোর্ট আগেরবার দিয়েছিল, সেই লেভেলের নিচে। তাহলে আপনি আবার কিসে ভয় করছেন? আপনি কি করুন? আপনি বেরিয়ে যান। অর্থাৎ আপনি পুটের দিকে চলে যান, আপনি অংশগ্রহণ করুন। মার্কেট কোথায় থামলো? এখানে দুম করে একটা থামলো। একটু বাঁ দিকে কি আপনি এগিয়ে দেখবেন যে কেন থেমেছে? একটুখানি যদি এগিয়ে যান, তাহলে দেখবেন যে কেন সেই অঞ্চলে সে থেমেছে। তাকিয়ে দেখুন। আপনাদের অনেকেরই মনে থাকবে, আপনারা যদি এখনো পর্যন্ত কেউ শুনে থাকেন এবং শুনছেন মন দিয়ে, তাহলে আমার ভালো লাগবে। আপনি দেখুন 5 মিনিটে যখন বলেছিলাম, তখন বলেছিলাম যে আচ্ছা, এই সেই অংশ কেন যেখানে একটা ডোজি তৈরি হলো এবং এত জায়গা থাকতে এখানেই বা থামলো কেন? এটা বোঝানোর সময় আমরা কি বলেছিলাম? যে ওপরে ধাক্কা খেয়েছে, সেই অঞ্চলেই দেখুন মার্কেট এসে একটা থামার চেষ্টা করেছে। আজকে একবার তাকিয়ে দেখুন তো, যদি ডান দিকে আমরা নিয়ে যাই এই 24,200 র অ্যারাউন্ডে, কাছাকাছি অংশে, আপনারা একটু তাকিয়ে দেখবেন, যাবেন? দেখতে পাবেন যে 24,200 অঞ্চলে সে কি করেছে। তাকিয়ে দেখুন, এই 200 থেকে ডিরেক্ট যদি আমি একটা দাগ দিই, তাহলে কেন এইখানটায় থেমেছে বুঝতে পেরেছেন? এটি একটি ইম্পর্ট্যান্ট লেভেল ছিল, যেটি আপনার মার্কেট যখন এর নিচে আপনি গেল এবং আপনি পুট বাই করলেন, তখন কিন্তু আপনি প্রথম সিদ্ধান্ত এই পর্যন্ত নেবেন। এটাই হতো আপনার টার্গেট 1, এবং তারপর কিন্তু মার্কেট এখান থেকে একটা উছাল আসবে। এবারে এই যে উছালটা এলো, সেই উছালটা কি ক্ষমতা আছে উপরের দিকে তুলে নিয়ে যাবার? ইফ ইয়েস, দেন গো।
যদি না থাকে তাহলে এটি স্বাভাবিক এইরকম ট্রেন্ডে সে নিচের দিকে পড়তে শুরু করবে এবং এই পর্যন্ত গেল। এই টপে সেল করে দেওয়ার কথা মার্কেট, আবার একটা টপে সেল করে দেওয়ার কথা মার্কেট আসবে। তা আমি বলব যে স্যার এই টপে আমি সেল করব কেন? কারণ আমি এটা দাগ দিন, এটা দাগ দিন যেখানে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, উপরের দিকে গেছে, নিচে গেছে, ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে। এই রিটেস্টটা আপনি সেল করবেন না? সেল করবেন তো? তাহলে এটিকে হাতে ধরে আপনাকে শিখতে হবে এবং অনুভব করতে হবে। যদি ধরেন তাহলে এইরকমই সোজা লাগবে। কেবল লাইভ মার্কেটে করতে একটুখানি অসুবিধা হবে। তো সেটাকে যদি সময় দিলে পরে ধীরে, ধীরে আপনি সেটাকে অনুভব করতে পারবেন। এখানে তাকিয়ে দেখুন এই যে উপর পর্যন্ত গেছে, আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে একটা ডবল টপ বা একটা ডব্লু প্যাটার্নের মতো, ডবল বটম বা ডব্লু প্যাটার্নের মতো জায়গা তৈরি করেছে এবং সেটাকে ব্রেক করে ধীরে, ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। কতদূর গেছে? না যে পর্যন্ত ধাক্কা আছে সেই পর্যন্তই। আগে একে তো পার করবে তবে তো নেক্সট না? তাহলে এখানে যদি আপনি বাই করেন তাহলে এই পর্যন্ত টার্গেট নেবেন। একে পেরোও, একে জয় করুক, আমি আবার পরেরটার জন্য ভাবনা চিন্তা করব। একে পেরোবে তার পরেরটার জন্য ভাবনা চিন্তা করব। কিন্তু আপনি এখানে বসে যদি ঈশ্বরকে ডাকতে থাকেন যে আজকে একদম 20 গুণ, 25 গুণ, 30 গুণ করে দেন তাহলে কি করে হবে? হবে না তো। একটা রেজিস্ট্যান্স থেকে আরেকটা লেভেলগুলোকে দেখবেন একদম হাতের তালুর মতো আপনি লেভেলগুলো পাবেন। যখন দেখলেন যে বড় ক্ষমতা নেই, অর্থাৎ এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটি বড় জায়গাতে যাওয়ার ক্ষমতা নেই, আগেই তাকে থামিয়ে দেওয়া হলো, তখন মার্কেটে বিয়ারিশ প্যাটার্ন আছে। এবারে যখন বাইং শুরু হলো, এখান থেকে এত উঁচু থেকে পারলো না, এ কি এত উঁচুতে পেরে যাবে? প্রবাবিলিটি কম, পারতেও পারে। কিন্তু এখান থেকে যদি পারতে হয় তাহলে আগে তো এই যে ধাক্কাটা, সেই ধাক্কাটা সামলাতে হবে, সেটিই তো পারলো না। আপনি তাকিয়ে দেখুন সেটিই তো পারল না। তো সেটিই যখন পারল না তাহলে পরের ধাপ পর্যন্ত আমি আশা করছি কি করে? তাহলে এখানে কিনলে পরে আমি ভাববো যে তার আগে যে ধাক্কাটা আছে সেই ধাক্কাটা সামলাক। তো সেখানেই তো সামলাতে পারল না এবং সেখান থেকে মার্কেট পড়ে গেল। তো যাই হোক, ভিডিও বড় হয়ে হচ্ছে। আশা করি আপনারা যারা এই শেষ পর্যন্ত অপেক্ষা করছেন তারা কিছুটা বুঝতে পারলেন প্রাইস অ্যাকশন সম্পর্কে এবং আমি আশা রাখবো যেটি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। যদি একবার অপশন চেইনকে আমরা দেখি, ওপেন ইন্টারেস্টের ডেটাগুলোকে দেখি, তাহলে দেখুন 24,300 12টা বেজে আছে। 2,00,000 লোক এর আগেও আমরা দেখেছিলাম। 876,000 আমাদের লোক। কেন? আপনি দেখেছিলেন যে ওপরের লোকগুলো ছিল পজিটিভিটি দিয়েছিল, কিন্তু কাছাকাছি যে 200 কালকে আলোচনা করছিলাম 200 সাপোর্ট দিচ্ছিল না, 150 সাপোর্ট দিচ্ছিল না। কারণ তারা ইমিডিয়েট ঘটনাটাকে কিন্তু মনে করছে যে নেই। কিন্তু তুলনামূলকভাবে দেখুন এইবারে কিন্তু আশা ছেড়ে দিয়েছে। 300 থেকে দেখুন 12,000 লোক বেরিয়ে গেছে। 350 তে কালকেও ছিল কিন্তু আজকে লোক বেরিয়ে গেছে। এ থেকে প্রত্যেকে কি করেছে? ট্র্যাপ করেছে। এদেরকে প্রত্যেককে ট্র্যাপ করেছে। এরা ভেবেছিল যে NVIDIA ট্রেডিংয়ে মার্কেট উপরের দিকে উঠবে কিন্তু এবার করেনি। তারা বেরিয়ে গেল। এর ফলে দেখবেন এরপরে হয়তো এদেরকে গুটিয়ে যে পজিশন তারা নিতে চেয়েছে এবার বাকিদেরকে খাবে এবং আবার উপরে হয়তো মার্কেটকে নিয়ে যেতে পারে বা নাও নিয়ে যেতে পারে। আমরা লেভেলের দাস। একটা লেভেলের নিচে যাবে আমি বিয়ারিশ, একটা লেভেলের উপরে যাবে আমি। এত কি করবে জানার কি দরকার? কি করছে? কি করলো? সেই সাপেক্ষে আমি ট্রেড নেব। এটাই স্বাভাবিক। মার্কেট গিরগিটির মতো রং পাল্টাবে। আমি তার সঙ্গে, সঙ্গে চলবো এই পর্যন্তই। আচ্ছা 24,200 24,200 তে মোটামুটি 1.5 গুণ রেজিস্ট্যান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি। 1,55,000 1,03,000 সুতরাং 24,200 এখনো পর্যন্ত ভালোই রেজিস্ট্যান্স রয়েছে। যদি দেখেন 24,150 এটা অলঙ্ঘনীয় নয়, ভাঙা যায়। কিন্তু ইন্ট্রাডেতে প্রচুর রকম চেঞ্জ হয়েছে। এখানে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে 24,100 তে। 84,000 সাপোর্ট রয়েছে, যদিও এটাকে ভেঙে এসেছে কিন্তু এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে এবং পুট ওয়াই চেঞ্জ কিন্তু 21,367 বলা যায় না। কালকে হয়তো এখান থেকে একটুখানি উপরের দিকে উঠতে পারে। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি চেষ্টা করব সেটার উত্তর দেবার।